আমার পর্দার আড়ালের যে সকল মা বোনেরা আছেন যাদের বাচ্চা কাচ্চা হয় না, হ্যাঁ, অনেক দোয়া আছে এই বইয়ের ভিতরে, আপনারা নিবেন। জমজমের 10টা নাম রয়েছে, এই 10টা নাম পড়ে যদি কেউ আমল করে, পানিতে ফু দিয়ে খায়, ইনশাআল্লাহ সমস্যার সমাধান হবে। হযরত ঈসা আলাইহিস সালাম ওনার মা কে কি বলল, ওনার কওমের কাছে যখন সন্তান নিয়ে আসে, ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। ঘটনা যে কত মুখস্থ বানান, আল্লাহ পাক কোরআন পাকে বলেন, এই সূরাটার নাম হলো সূরা মারিয়াম। যেরকম আল্লাহু আকবার। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে বলল, হে হারুনের বোন, ওনার ভাইয়ের নাম ছিল কি, কথা কন, হারুন। একজন নবী আছে হারুন আলাইহিস সালাম, যেরকম আল্লাহু আকবার। হযরত মারিয়াম আলাইহিস সালামকে কওমের লোকেরা বলল, হে হারুনের বোন, মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। হারুনের বোন, হে মারিয়াম, তোমার আব্বা তো খারাপ ছিল না, কথা কন। হে মারিয়াম, তোমার মা তো খারাপ ছিল না, তাহলে এই কাম কেমনে হলো, সন্তান পেটে কেন? فأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا। আল্লাহু আকবার বলবেন না? এরপরে হযরত মারিয়াম আলাইহিস সালাম কোনো কথা বললেন না। আগে থেকে আল্লাহ বলছে, মারিয়াম, তোমার সাথে যদি কেউ কথা বলে তুমি বলবা আমি রোজা মান্নত করেছি। যেরকম আল্লাহু আকবার। আবিহি ক্বালা হাদাসানা আহমদ ইবনে আশকাম قال حدثنا محمد بن فضيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم رواه البخاري وقال النبي صلى الله عليه وسلم لا يرد الدعاء بين الآذان والإقامة متفق عليه وقال النبي صلى الله عليه وسلم من استطاع منكم أن يموت في المدينة فليفعل فإني أشهد لمن مات بها وقال النبي عليه الصلاة والسلام ينزل عيسى بن مريم إلى الأرض فيتزوج ويولد له ويمكث 45 سنة ثم يموت فيدفن معي في قبري وقال النبي صلى الله عليه وسلم من زار قبري وجبت له شفاعتي وقال النبي صلى الله عليه وسلم كونوا من أبناء الآخرة ولا تكونوا من أبناء الدنيا وقال النبي صلى الله عليه وسلم من أخرج آدم من المسجد بنى الله له
ইয়াউমাল কিয়ামাতি বাইতান ফিল জান্নাত সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম আম্মা বা'দ মুআজ্জাজ মুহতারাম সুধী সমাজ সম্মানিত সভাপতি দেগার উলামায়ে কেরাম দূর দূরান্ত হতে আগত প্রাণপ্রিয় মুসলমান ভাইরা পর্দার আড়ালের মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আরো জোরে আওয়াজ দেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার মামা জান ডক্টর ইউনুস সাহেব আলহামদুলিল্লাহ কান্তনগর চরপাড়া বাইতুর রহমান জামে মসজিদের উন্নয়ন প্রকল্পে আজকের এই মাহফিল, বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে যিনি সভাপতিত্ব করিবেন বা আছেন, আমার বাজান আছে তো অনুপস্থিত? আচ্ছা, জনাব আলহাজ মাওলানা হাফিজুর রহমান, অধ্যক্ষ শেরপুর শহীদিয়া কামিল মাদ্রাসা শেরপুর বগুড়া। আজকের মাহফিলের যিনি মধ্যবর্তী আকর্ষণ, আমার আব্বাজান ডক্টর আল্লামা মুফতি সৈয়দ নজরুল ইসলাম 22 হাজারি মাদ্দাজিল্লুহুল আলী, আল্লাহ তিনাকে দীর্ঘ হায়াত দিন, আরো বলে জোরে কোন আমিন। বর্তমান বয়স 97 বছর। 97 বছর হলে কি হবে? এখনো টান মারলে মনে হয় 16 বছরের যুবক। ওয়েট করেন, আসবে সামনে। মারহাবা বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছেন, বলেন আমিন। আল্লাহর নবীর হাদিসের আগে আমি কুরআনুল কারীমের আয়াতুল কারীমা একটু তেলাওয়াত করেছিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আরো জোরে কোন আল্লাহু আকবার। মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। আর কথা জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, কোরআনুল শরীফের আয়াতুল কারীমা তেলাওয়াত যখন শেষ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলবো। তারগীবের মধ্যে আসছে আল্লাহর কালাম যারা শুনবে, যেরকম আল্লাহু আকবার শোনার পরে যারা আল্লাহু আকবার বলবে, আল্লাহ পাক বলে রাসূলকে ঘোষণা করে দাও, গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহ পাক তার পিছনের সকল গুনাহ আল্লাহ মাফ করে দেন। শুধু গুনাহ মাফ না, আল্লাহ পাক বলেন, হে নবী, যারা আমার তেলাওয়াত শ্রবণ করার পর আল্লাহু আকবার বলল, বানাল্লাহু লাহু ইয়াউমাল কিয়ামাতি বাইতান
ফিল জান্নাত। হাত তোলেন, আল্লাহু আকবার। তার জন্য আল্লাহ পাক বেহেশতের ভিতরে, জান্নাতের ভিতর একটা ঘর করে দেন। যেরকম সুবহানাল্লাহ। এই ঘরই তো আমরা চাই, আমরা চাই না? তাই যদি নাই চাবো তাহলে এত কষ্ট করে এখানে আসলাম কেন? কি বাজান, ঠিক না? আল্লাহ কিয়ামতের ময়দানে আপনাকে জান্নাত তো দেবেনই, ঠিক আছে। আল্লাহ আপনার দিদার যেন আমাদের নসিব হয়ে যায়। যেরকম আল্লাহু আকবার। ভাইরা আমার, বাজান, আমি যে আয়াতুল কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল বনি ইসরাঈল, যেরকম আল্লাহু আকবার। সাইদ এটা একটু ধরো না, একটু ধরে রাখছি। এখানে একটা উৎসব জিনিস দিলে একটু আল্লাহর কোরআন দেখা যায়, কি বাজান, ঠিক না? হাতে হাঁটুর নিচে না হয়ে যায়। আল্লাহ পাকের কালাম, যেরকম সূরাতুল বনি ইসরাঈল, এই সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 111টা আয়াত রেখেছেন। এই সূরার ভিতরে 12টা রুকু আছে। আর এই সূরাটা নাজিল হয় মক্কাতুল মুকাররমায়। যেরকম আল্লাহু আকবার। যারা হাজী সাহেবরা আছেন এখানে, মক্কা শরীফে যদি কেউ 1 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ পাক বলেন 1 লক্ষ গুণ নেকি হয়। সুবহানাল্লাহ। এটা যেরকম আলহামদুলিল্লাহ। আপনাদের অসুবিধা আছে নাকি বাজান? কোরআন শরীফের চালান পাতি আজকে যা সামনে প্লেস করেছি, আলহামদুলিল্লাহ, এ অনেক টাইম খাবে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এর তরজমা তাফসীর যদি করা যায়, আলহামদুলিল্লাহ রাত পোহাই যাবে। কিন্তু রাত তো পোহানো যাবে না, যেহেতু আমার পরে আমার বাজান ডক্টর আল্লামা সৈয়দ নজরুল ইসলাম সাহেব তিনিও আলোচনা রাখবেন। বলেন আমিন। আমার এক আওয়াজ শুনলে হবে? কথা বলেন, একটু কথা বলেন। আলহামদুলিল্লাহ। এই জন্য সন্তান যদি আলেম হয় তার ভিতরে একটা মজাই আলাদা। আপনাদের নেক দোয়ায় আমরা 19টা ভাই বোন, আলহামদুলিল্লাহ 7 ভাই 8 বোন এখনো বেঁচে আছে। আপনাদের নেক দোয়ায় আমার আব্বাজান আমাদের আলেম বানাইছে। এই জন্য সন্তানকে আলেম বানালে দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি। সুবহানাল্লাহ। কি কথা, ঠিক না? একজন আলেম, আল্লাহর কোরআন সে বলছি বাজান, ছেলেকে যদি আপনি আলেম বানান কবরে কাঁদবে, আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বলবে ফেরেশতা রেজওয়ান, আর দেরি নাই, বেহেশতের পোশাক আব্বা মারে ভরাই দাও। আল্লাহু আকবার। 10 জনের জন্য জাহান্নাম রেডি হয়ে গেছে, শিগগির বাইর কর। কিসের কারণে? ছেলে মেয়েকে আলেম বানাইলে। এই জন্য আলেম বানান। মরে গেলে এই সন্তান কাজে লাগবে, ঠিক না? এই জন্য কোরআন, এই দেশে আলেম দরকার। প্রত্যেকের ঘরে ঘরে আল্লাহর ওলি দরকার। প্রত্যেকের ঘরে ঘরে উলামা দরকার, আলেম দরকার। এই দেশে আজকে বড় বড় বক্তা আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, আমি আল্লামা দিলওয়ার হোসেন সাইদির ওয়াজের মতন তাফসীর বাজান, কি সুন্দর যে তাফসীর করে। আল্লাহু আকবার। আল্লাহ পাক তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাই দিন। জোরে কোন আমিন। এই দেশে আলেম ওলামা দরকার, ঠিক না বে ঠিক? এই জন্য প্রত্যেকের ঘরে ঘরে বক্তা হোক। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা থাকবো না, আমাদের নেক্সটে আবার আসবে, কি ঠিক না ভাই? এই জন্য আল্লাহর কাছে দোয়া করেন। আলেমদের মর্তবা অনেক, আমরা হয়তো বুঝি না, দাম দেই না, ঠিক না ভাইরা আমার? এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন
বলেছেন সুবহানাল্লাযী, বলেন আমার সাথে, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। আর কথা হারফান হারফান 10টা করে নেকি লেখা হচ্ছে। আল্লাহ পাক বলেন সমস্ত পবিত্রতা সে আল্লাহর জন্য। সুবহানাল্লাযী আসরা, এখানে যারা উলামা ভাইরা আছেন একটু মেহেরবানি করে তরজমার দিক লক্ষ্য করবেন। আমার দাদা ভাই আলহামদুলিল্লাহ ভালো কথা বলেছেন, আলেম মানুষ, এই জন্য আলেমরা পাশে না থাকলে ওয়াজ মানানসই হয় না, ঠিক না? সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম। সূরা বনি ইসরাইলের 1 নম্বর আয়াতে কারিমা। পবিত্রতা সে আল্লাহর জন্য যিনি তার বান্দা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যেরকম সুবহানাল্লাহ, যেই নবী না হলে পৃথিবীর কিছুই হতো না, সেই নবীর উম্মত আমরা। আল্লাহু আকবার। নসিব আমাদের ভালো, যেরকম নসিব আমাদের ভালো যে আমরা উম্মতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, নবীর নাম যখন শুনব তখন আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা হুজুরের প্রতি দুরূদ পড়ব, তাহলে আমার রাসূল খুশি হবেন। কথা বলেন বাজান, একটু হাত উঠান, নারে তাকবীর। আল্লাহর নবীর নাম শোনার পরে যদি কেউ দুরূদ পড়ে, আল্লাহর হাবিব বলেন আল্লাহ পাক তার জন্য 10টা রহমত নাজিল করে দেন, 10টা গুনাহ মাফ হয়ে যায়, আর 10টার সম্মান আল্লাহ তাকে দিবেন। সুবহানাল্লাহ। এই নবী সালা বাজান উপায় হবে না, কিয়ামতের ময়দানে সব নবীরা ইয়া নাফসি বলে কুল দেবে, কিন্তু আমার আপনার নবী, প্যারা নবী, মায়ার রাসূল তখন বলবে আল্লাহুম্মা উম্মতি, আল্লাহ আমার উম্মত একটা বাকি থাকতে আমি নবী বেহেশতে যাব না। আল্লাহু আকবার। আমি সলিমউদ্দিন কয়েকত নামাজের পরে নবীর প্রতি তুমি দুরূদ পড়ো। কথা বলেন। এই জন্য শান্তি যদি আনতে চাও নবীর প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পড়তে হবে, যেরকম আমিন। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা
إنه هو السميع البصير আল্লাহ পাক বলেন আমার বান্দা কার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে একবার এক রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা নিয়ে গেলেন মক্কা শরীফ থেকে নিয়ে একেবারে ফিলিস্তিনের মাটি জেরুজালেম বাইতুল মুকাদ্দাস এর আরেক নাম হলো মসজিদে আকসা। হাত উঠান আল্লাহু আকবার। এই মসজিদে আকসায় যদি কেউ এক রাকাত নামাজ আদায় করে আল্লাহ পাক তার হাবিব বলেন 500 রাকাত নামাজের সওয়াব আল্লাহ লিখে দেন। এজন্য কোন আল্লাহু আকবার। এই মসজিদে আকসা কোন জায়গা বাজান? ফিলিস্তিন। যখন কোন জায়গা? আমার রাসূলকে নিয়ে যাওয়া হয় ওখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে নামাজ পড়ালেন। সমস্ত আম্বিয়া আলাইহিস সালামেরা সেখানে মুক্তাদি হয়েছেন। যখন আল্লাহু আকবার। ওই জায়গায় একখান বিরাট পাথর আছে যে পাথরে দাঁড়িয়ে আল্লাহর নবী আমার প্যারা নবী বাজান যেখানে বুরাককে বেঁধে রেখেছিলেন মামা ওই জায়গায় একটা আংটা রয়েছে আজও অক্ষত অবস্থায়। যখন আল্লাহু আকবার। এই ফিলিস্তিনের মাটি বরকতের মাটি। আল্লাহ বলে এর চারপাশে আমি আল্লাহ বরকত রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। এই বাইতুল মুকাদ্দাস আল্লাহ তুমি মুসলমানদের হাতে ফিরাইয়া দাও। জোরে কোন আমিন। একটু জোরে কোন আল্লাহুম্মা আমিন। আপনাদেরকে আল্লাহুম্মা আমিন বলতে অসুবিধা হয় নাকি? জোরে কোন লিল্লাহি তাকবীর। মুসলমানেরা জাগেন, এখনো জাগেন। আমার মুসলমান মেরে শেষ করে দিতেছে ইসরায়েলেরা। এই ইহুদির বাচ্চারা এরা যা শুরু করেছে বলার বাইরে। এদের একটাই ষড়যন্ত্র, এরা চায় যে মুসলমানদের আমরা শেষ করে দিব। কিন্তু জেনে রাখ ইসরায়েলেরা, এই ইহুদির বাচ্চারা, যত মুসলমান আছি আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমরা আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা আমরা ছেড়ে দিব না। এই কথা বলেন রাজি আছেন? এখনো বসে আছেন? জিহাদের জন্য তৈরি হন। আমি চিন্তা করি মানুষ কেমনে ঘুম পাড়ে রে, কেমনে খানা খায়, অথচ আমার মুসলমানেরা বাজান ফিলিস্তিনে মানুষ বর্তমান অবস্থা ফেসবুক তো চালান না, খবরও দেখেন না, পেপারও পড়েন না। আমার মুসলমান দরদিরা তারা গাছের পাতা ছিঁড়ে খাচ্ছে, ডাল রান্না করতেছে গাছের পাতা দিয়ে, কোনো খাবার নাই, কঙ্কাল হয়ে মানুষগুলা মরে যাচ্ছে। আমি সাদে কি এই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই জায়গায় সমস্ত নবীদের বাড়ি এই ফিলিস্তিনে, জোরে কোন আল্লাহু আকবার। এই বাইতুল মুকাদ্দাস এটা মুসলমানদের প্রাণকেন্দ্র, এটা মুসলমানদের প্রথম কিবলা, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন আল্লাহ তুমি যদি একটু কিবলাটা ঘোরাই দিতা তখন কাবা শরীফ কিবলা হয়ে যায়, জোরে কোন আল্লাহু আকবার। নারে তাকবীর। মুসলমানদের করুণ অবস্থা ভাইরা আমার। কিন্তু আমার দরদিরা আজও পর্যন্ত একজন মুসলমান এই ফিলিস্তিন থেকে পলাইয়া অন্য রাষ্ট্রে যায় নাই। 2.5 বছর 3 বছরের সন্তান। এদিক দেখান রোহিঙ্গারা দাবল খেয়ে চলে আইছে বাংলাদেশে, তাদের আশ্রয় দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমার মুসলমান একজন ফিলিস্তিন, একটা মুসলমান দরদি আমাদের কোনো জায়গা পলাই যায় নাই। তারা বলছে কাফেরের বাচ্চারা আমরা শহীদ হতে জানি। আমার রাসূল বলেছে এই ফিলিস্তিন জেরুজালেমে সর্বপ্রথম কালিমার পতাকা উড়বে, যখন আল্লাহু আকবার। দেখবেন বাজান হযরত ঈসা আলাইহিস সালাম আসবে এখানে, যখন আল্লাহু আকবার। ইয়ানজিলু ঈসা ইবনে মারইয়াম
ইলাল আরদি ফায়াতাযাওয়াজু ওয়া ইউলাদু লাহু ওয়া ইয়ামকুসু 45 সানাতান ثم يموت فيدفن معي في قبري আল্লাহু আকবার বলবেন না? একটু কথা বলেন আল্লাহু আকবার। আজ আপনাদের সামনে একটু তথ্য দিয়ে যাব। এই তথ্যগুলো অনেক পুরাতন বাজান, কিন্তু আমরা জানি না, তাই আমাদের কাছে মনে হয় নতুন। কথা কি বোঝা গেছে ভাই? একটু হাত উঠান, কথা কি বোঝা গেল? হযরত ঈসা আলাইহিস সালাম, আল্লাহু আকবার, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ি জেরুজালেমের পাশে, জায়গাটার নাম হলো বাইতুল মুকাদ্দাস। এখন আল্লাহু আকবার। হযরত ঈসা আলাইহিস সালাম বর্তমান চতুর্থ আসমানে। এখন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম কোথায় বাজান? বর্তমান চারজন নবী এখনো মরেনি, জীবিত আছে। নাম চারজনের বলতে পারবেন? একটু কথা বলেন, বলতে পারবেন? হাত উঠান, বলতে পারবেন না কেন? কেন পারবেন না কেন ভাই? হযরত ঈসা আলাইহিস সালাম, আমার দিক তাকান, অসুবিধা হচ্ছে? হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালামের আব্বা নাই, আছে? আল্লাহ ইচ্ছা করলে কি না হয় কন্ত দেখি, বাপ নাই। আর আমার এই বগুড়া জেলায় যদি এরকম হয়, একজনের বিয়ে হয় নাই, সন্তান হইছে, কি গবেষণা চলবে বাজান কন্ত? কেরে তুই এই কাজ কেমনে করলি রে? কথাক্ষণ। হযরত আম্মা মারিয়াম আলাইহিস সালামও কিন্তু কম শোনে নেই। কওমের কাছে আইছে, কইছে ইয়া উখতা হারুন, ওটা দে, এগুলো আমার কাছে দিবি না? এটা না দিলে তুই উল্টায় ফেলাইছিস ভাই। হযরত ঈসা আলাইহিস সালাম নাম কি? এক কথা বল। হযরত ঈসা আলাইহিস সালাম ওনার মা কে কি বলল? ওনার কওমের কাছে যখন সন্তান নিয়ে আসে, ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। ঘটনা যে কত মুখস্থ বানান। আল্লাহ পাক কোরআন পাকে বলেন, এই সূরাটার নাম হলো সূরা মারিয়াম। যেরকম আল্লাহু আকবার। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে বলল, হে হারুনের বোন। ওনার ভাইয়ের নাম ছিল কি? কথা বল। হারুন। একজন নবী আছে হারুন আলাইহিস সালাম। যেরকম আল্লাহু আকবার। হযরত মারিয়াম আলাইহিস সালামকে কওমের লোকেরা বলল, হে হারুনের বোন, মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। হারুনের বোন, হে মারিয়াম, তোমার আব্বা তো খারাপ ছিল না। কথা কন। হে মারিয়াম, তোমার মা তো খারাপ ছিল না, তাহলে এই কাম কেমনে হলো? সন্তান পেটে কেন? فأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا। আল্লাহু আকবার বলবেন না? এরপরে হযরত
মারিয়াম আলাইহিস সালাম কোনো কথা বললেন না। আগের থেকে আল্লাহ বলছে, মারিয়াম তোমার সাথে যদি কেউ কথা বলে তুমি বলবা আমি রোজা মান্নত করেছি। যখন আল্লাহু আকবার, কারণ এটা না বললে তো মানুষ তোমাকে জিজ্ঞাসা করবে, শুধু বলবা রোজা, সব কিছুর ফয়সালা আল্লাহ দিবেন। যখন আল্লাহু আকবার। এরপরে মারিয়াম আলাইহিস সালাম চোখ দিয়ে পানি পড়তেছে, কওমের লোকেরা বেশি কয়। হযরত মারিয়াম আলাইহিস সালাম বলল, ফাআশারাত ইলাইহি, মারিয়াম আলাইহিস সালাম হাত দিয়ে বলছে, আমার পেটের সন্তান একদিনের বাচ্চা বলে দেবে। একদিনের বাচ্চা বলবে। মূল ঘটনাটা কি? আল্লাহু আকবার। ভাই আমার, ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, লোকেরা বলল, আমরা এই শিশু বাচ্চার সঙ্গে আমরা কেমনে কথা বলবো? এই একদিনের বাচ্চা কি কিছু বোঝে? কেমনে বলবে? তার বিস্তারিত বর্ণনা। ভাইরা আমার, তখন ঈসা আলাইহিস সালাম একদিনের শিশু কোলের থেকে বলল, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। হযরত ঈসা আলাইহিস সালাম একদিনের বাচ্চা কোল থেকে তখন বলল, হে আমার কওমের লোকেরা, আমি হলাম আল্লাহর বান্দা। আল্লাহু আকবার। কারণ কাছে কিছু বলার দরকার নাই। আমি শিশু বাচ্চা ঘোষণা করলাম, আমি হলাম আল্লাহর বান্দা। আল্লাহ পাক আমাকে কিতাব দিয়েছেন, আর আমাকে আল্লাহ নবী বানাইছেন। যেরকম আল্লাহু আকবার। জোরে, আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। সোনা মারিয়ামের মধ্যে আছে, ঈসা আলাইহিস সালাম বলল, হে আমার কওমের লোকেরা, আমার মা নির্দোষ, আমার মাকে দোষী করো না। যেরকম আল্লাহু আকবার। নিশ্চয় আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে কিতাব দান করেছেন, আমার পর কিতাব নাজিল হয়েছে, আর আমাকে আল্লাহ রাব্বুল আলামিন নবী বানাইছেন। যেরকম আল্লাহু আকবার। এরপরে বলেন, ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমাকে বরকতময় করেছেন। আমি যেখানে থাকি, আমি ঈসা নবী, আমি যেন নামাজ এর ওসিয়াত আমাকে করা হয়েছে, আর আমি যেন যাকাত আদায় করি। যেরকম আল্লাহু আকবার। প্রত্যেকটা নবীকে আল্লাহ পাক এই নামাজের দিয়েছেন, এবং যাকাত, যেখানে নামাজ সেখানে যাকাত। ৮০ জায়গা ৮২ জায়গায় নামাজের কথা, আর ৮০ জায়গা যাকাতের কথা। বাজারে আজ আমাদের দেশের মানুষ যদি যাকাত দিত, এই বাংলার জমিনে একটা মানুষও গরিব থাকতো না। এই জন্য এই দেশ যদি ইসলামী রাষ্ট্র হয়, অসুবিধা আছে? এই রাষ্ট্র চলবে কোরআন দিয়া। যেরকম কি দিয়া? কোরআন শরীফের মধ্যে আছে, চোর চুরি করলে তার শাস্তি হলো হাত কাটা। আর আমাদের দেশে বিচার আচার নাই। চোর চুরি করলে আমাদের দেশের
চেয়ারম্যানেরা, মেম্বার মাতবাররা, এমপি সাহেবরা টাকা পয়সা ঘুষ খাইয়া চোরের বিচার কি করে জানে? 10 লাখ 5 লাখ দিয়ে দেয়, চেয়ারম্যানদের 20,000 ঠান্ডা করে দিলে চোরের শাস্তি শেষ। কি ঠিক না আমার ভাইরা? আর আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন, চোর যদি চুরি করে তার হাত কেটে দাও। ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। কার কথা? হাত উঠান, কার কথা? চোর চুরি করলে মহিলা হোক আর পুরুষ হোক না কেন হাত কাটতে হবে। আর আমাদের দেশে আমরা ব্রিটিশ আইন মানে অনেকে আছে 379, however commits thief shall be punished with imprisonment of either description for a term which may extend to by 3 years or with fine or with both. Discipline contact shall be commenced of either description for a term which may extend to by 9 years. চোর চুরি করলে আল্লাহ কইছে কোরআনে হাত কেটে দাও, আর ব্রিটিশ বলছে 3 বছরের শাস্তি দাও অথবা 7 বছর। কোনটা মানবেন? একটু হাত উঠান, মানবেন কোনটা? ভাই আল্লাহর কোরআন মানতে হবে। এই দেশে আল্লাহর বিধান অনুযায়ী আল্লাহর কোরআন দিয়ে ফয়সালা করতে হবে, নতুবা আল্লাহর কাছে আমাদেরকে কিয়ামতের ময়দানে ধরা পড়তে হবে। ওয়ামান লাম ইয়াহকুম জরে ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। এক আয়াতে আছে আল্লাহ বলেন, আমি আল্লাহ যা নাজিল করলাম, ওয়ামান লাম ইয়াহকুম, যে ব্যক্তি ফয়সালা করে না, আল্লাহ পাক যা নাজিল করেছেন অর্থাৎ কোরআন শরীফ, যেরকম আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমার কোরআন দিয়ে যারা বিচার করবে না, যারা ফয়সালা দেবে না, তারা কি কাফের? যেরকম আবার অন্য আয়াতে বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুয যালিমুন। যারা কোরআন দিয়া বিচার করে না তারা হলো জালেম। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আর যারা আমার বিধান অনুযায়ী যারা বিচার করলো না তারা হলো ফাসিক। তাহলে একই সূরার মধ্যে এরকম 3টা আয়াত আছে, যেরকম আল্লাহু আকবার। প্রথম যারা কোরআন দিয়ে ফয়সালা দেবে না তারা কি বাজান? একটা হাত উঠান, জোরে কোন কি? তারা হলো কাফের। আর দ্বিতীয়ত যারা করবে না কোরআন হাদিস কোরআন শরীফ দিয়া আল্লাহর ফয়সালা অনুযায়ী যারা বিচার আচার করবে না তারা কি? একটা আছে জালেম আর একটা হলো ফাসিক। এখন আমাদের প্রশ্ন আমাদের কাছে, আমরা যদি এখন কোরআন দিয়ে যদি আমরা বিচার না করে আমরা কি হব মামা? একটু হাত উঠান, তাহলে কি কাফের? কথা বলবে কেন? এই জন্য আল্লাহর কাছে ধরা পড়তে হবে কিয়ামতের ময়দানে। কিছুদিন আগে সৌদি আরবে আইনটা আছে, যেরকম সুবহানাল্লাহ, সৌদি আরবে আপন চাচতো ভাই কে হত্যা করেছিল, ঠিক 1 বছর পরে আপন চাচতো ভাই, খেয়াল করেন,
চাচু ভাই, এখন ওই চাচা যে ভাইয়ের কাছে বলছে, ভাই রে, আমার ছেলে তোর সন্তানকে হত্যা করেছে, আমার আরবে যত জায়গা আছে ঘর বাড়ি সব তোদের নামে লিখে দেব, তবুও একটা বান্না আমার সন্তানকে জীবনটা ভিক্ষা দাও। যারা ফেসবুক চালান, আব্দুল সবুর কই, ইউটিউবে এগুলো দিয়ে দিতে পারো না? এইটা দিয়ে দিবা আমার নানু ভাইরা যারা আছেন, এইগুলো প্রচার করবা দ্বীনের স্বার্থে। আল্লাহ তোমাদেরকে কামিয়াব করবে। জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, আচ্ছা আলোচনার সময়, আসলে সময়ের দরকার। লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছাই স্বাগতম, নারাই তাকবীর, আল্লাহু আকবার। ভাইরা আমার, আলোচনা অনেক লম্বা, এই জন্য সবাই দোয়া করবেন এই দেশ যেন ইসলামীর রাষ্ট্র হয়ে যায়। জোরে কোন আমিন। পরিশেষে একটা কথা বলবো। আমার আব্বা জান এবছর একটা কিতাব লিখেছেন, অত্যন্ত সুন্দর কিতাব। কি দোয়া করতে হবে এই যুগ হিসেবে, হ্যাঁ, কোরআন হাদিস রিসার্চ করে ফাইন একটা কিতাব লিখেছেন। আব্বাজানকে ধন্যবাদ দেই, তিনি যেন আরো বহুত কিতাব লেখেন, বলেন আমিন। কোরআন থেকে যত নবী আলাইহিস সালামেরা দোয়া করেছেন, সমস্ত দোয়া ইসলামী রাষ্ট্র হলে কি কি দোয়া করতে হবে কোরআন শরীফ থেকে তা এনেছেন, এবং হাদিস থেকে আলহামদুলিল্লাহ বিভিন্ন স্তরের হাদিস লিখেছেন, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আলোচনার শেষে প্রত্যেকের এই কিতাব এক একটা দরকার আছে, ঘরে নিয়ে রাখবেন, বরকত হবে, আলহামদুলিল্লাহ। তাই আপনাদেরকে বলবো, আমার পর্দার আড়ালের যে সকল মা বোনেরা আছেন, যাদের বাচ্চা কাচ্চা হয় না, হ্যাঁ, অনেক দোয়া আছে এই বইয়ের ভিতরে, আপনারা নিবেন। জমজমের 10টা নাম রয়েছে, এই 10টা নাম পড়ে যদি কেউ আমল করে, পানিতে ফু দিয়ে খায়, ইনশাআল্লাহ সমস্যার সমাধান হবে। যাদের বাচ্চা কাচ্চা হয় না, বাচ্চা কাচ্চা দেওয়ার মালিক হলেন আল্লাহ পাক। যারা অসুস্থতায় ভুগতেছেন, এরকম বিভিন্ন দোয়া আমার আব্বা জান হুজুরের কাছ থেকে আপনারা অবশ্যই আলোচনার পরে এক একটা কিতাব নিয়ে যাবেন। আমাদের এই বাংলাদেশ আল্লাহ যেন কোরআনের দেশ হয়, জোরে কোন আমিন। কোরআন সুন্নাহ অনুযায়ী যেন আমাদের এই বাংলাদেশ চলে, আল্লাহ পাক যেন এই দুনিয়াকে ইসলামী রাষ্ট্র বানায় দেয়, জোরে কোন আমিন। এই বলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।